আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আস্তাগফিরুল্লাহ পড়েও কিছু হচ্ছে না, এই দোষটি ভুলেই সব থেমে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আমরা প্রতিদিনই কতবার বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আস্তাগফিরুল্লাহ পড়েও কেন আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না? আসলে এর পেছনে আছে 10টি মারাত্মক ভুল, যেগুলো আমরা হয়তো টেরই পাই না। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো কেন আস্তাগফিরুল্লাহ পড়েও জীবনে কোনো পরিবর্তন আসে না, এবং তার আসল কারণ 10টি বড় ভুল যেগুলো করলে ইস্তেগফার থেমে যায় মাঝপথে, আর কিভাবে এগুলো এড়িয়ে সত্যিকারে ক্ষমা পাওয়া যায় আজকের আলোচনায় তা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ এই ভুলগুলি যদি ঠিক করে নিতে পারেন তাহলে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েও জীবনে পরিবর্তন না হওয়ার 10টি কারণ হলো: 1. কেবল মুখে পড়া, অন্তরে অনুশোচনা না থাকা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই ক্ষমা পাওয়া যায় না। আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য অন্তরে সত্যিকারের অনুতাপ থাকা জরুরি, কারণ ইস্তেগফারের মূল উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা এবং আবার না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবা করা মানে হলো গুনাহ না করার জন্য অনুতপ্ত হওয়া। 2. গুনাহ থেকে ফিরে না আসা। ইস্তেগফার তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে অথচ সে একই গুনাহ চালিয়ে যায়, তবে তার ইস্তেগফার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ তওবা মানে শুধু মুখের কথা নয়, বরং গুনাহ থেকে বাস্তবিকভাবে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তওবা করলো কিন্তু গুনাহ ছাড়লো না, সে আসলে তার রবকে ঠকাচ্ছে। 3. আল্লাহর ক্ষমায় সন্দেহ রাখা। ইস্তেগফার কবুল না হওয়ার একটি কারণ হলো আল্লাহর ক্ষমার ব্যাপারে সন্দেহ রাখা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল, তিনি বান্দার সব গুনাহ মাফ করতে পারেন। কিন্তু যদি কেউ মনে করে আমার এত গুনাহ, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে এটা আল্লাহর অসীম রহমতকে অস্বীকার করা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, হতাশা কেবল কাফেরদের স্বভাব। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে তো কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তোমরা গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কিছুই পরোয়ার করি না। 4. অন্যের হক নষ্ট করা কিন্তু ফেরত না দেওয়া। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হকুল ইবাদ বা মানুষের হক মাফ হয় না। আল্লাহ তার হক ক্ষমা করে দেন, কিন্তু মানুষের হক তিনি ক্ষমা করেন না যতক্ষণ না সেই হক আদায় করা হয় বা হকদার ক্ষমা করে দেয়। তাই কারো টাকা, সম্পদ, মান সম্মান বা অধিকার নষ্ট করলে শুধু ইস্তেগফার যথেষ্ট নয়, বরং তার হক ফেরত দিতে হবে বা ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদান করতে আদেশ করেন। তাই অন্যের হক নষ্ট করার পর শুধু ইস্তেগফার করলেই হবে না, হক ফিরে না দিলে বা হকদারের কাছ থেকে ক্ষমা চেয়ে না নিলে ইস্তেগফার কবুল হবে না। 5. শুধু ইস্তেগফার করা কিন্তু নামাজ না পড়া। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে নিয়মিত নামাজ অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ এবং অসদাচরণ থেকে বিরত রাখে। শুধু মুখে ইস্তেগফার পড়লেই হবে না, নিয়মিত নামাজ প্লাস অন্তরের আন্তরিক অনুতাপ থাকতে হবে, তখনই ইস্তেগফার আল্লাহর কাছে কার্যকর হবে। 6. গুনাহকে ছোট মনে করা। অনেকে ছোট বা সামান্য মনে হওয়া পাপগুলোকে অবহেলা করে। তারা ভাবেন এটা তো ছোট, আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবেন, কিন্তু গুনাহকে ছোট মনে করা হলো ইস্তেগফারের পথে বড় বাধা, কারণ সত্যিকারের তওবা মানে সব ধরনের পাপের জন্য অনুতপ্ত করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো গুনাহ ছোট বা বড় যদি আল্লাহর প্রতি বিশ্বাস ও অনুতাপ সহকারে ক্ষমা চায়, আল্লাহ তা মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি ছোট পাপ যা আল্লাহর কাছে ছোট মনে হলেও তা বারবার করলে বড় হতে পারে, তাই প্রত্যেক পাপের জন্য তওবা করা জরুরি। 7. মুখে ইস্তেগফার, কাজে গাফিলতি করা। অনেকে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলে আবারও গুনাহের কাজ চালিয়ে যায়। এটি হলো ইস্তেগফারের সবচেয়ে বড় ভুল। সত্যিকারের তওবা মানে মুখ ও মন মিলিয়ে আচরণে পরিবর্তন আনা। যদি শুধু মুখে বলি কিন্তু কাজের দিক নজর না দিই, আল্লাহ তা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই যারা তাদের মুখে আল্লাহকে স্মরণ করে কিন্তু তাদের অন্তর ও কাজ অনুগত নয় তারা পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে এবং পরে মুখে তওবা বলে কিন্তু একই কাজ চালিয়ে যায় সে আসলে প্রতারিত। ৮. গুনাহ করার পরিকল্পনা মাথায় রেখে তওবা করা। সত্যিকারের তওবা মানে হলো পুরোপুরি অন্তরের সততা ও সংকল্প। যদি কেউ তওবা করে কিন্তু মনে মনে আবার সেই গুনাহ করার পরিকল্পনা করে তবে তা কবুল হবে না। আল্লাহ তাআলা এমন তওবাকে গ্রহণ করেন না, কারণ এটি আসলে ভ্রান্তি এবং প্রতারণা। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহের পরিকল্পনা রেখে ফিরে আসে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে কিন্তু মনে মনে আবার সেই পাপ করার নীতি রাখে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন না। ৯. লোক দেখানোর জন্য ইস্তেগফার করা। ইস্তেগফার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের প্রশংসা বা দেখানোর জন্য হয় তবে সেই ইস্তেগফার গ্রহণযোগ্য হবে না। তওবা বা ইস্তেগফারের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি ও অন্তরের আন্তরিক অনুতাপ, মানুষকে প্রভাবিত করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি খ্যাতি বা লোকের প্রশংসার জন্য ভালো কাজ করো তোমাদের কোনো প্রতিদান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে সে আল্লাহর কাছে কিছুই লাভবান হয় না। সহিহ বুখারী হাদিস। ১০. আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া। কেউ যদি মনে করে আমি এত গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে এটি হলো আল্লাহর রহমত থেকে হতাশা, যা বড় গুনাহ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল, বান্দার জন্য সবসময় ক্ষমার পথ খোলা রেখেছেন। হতাশা মানুষকে তওবা থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ নিয়ে আসে এবং তওবার আশা হারায় না আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু যে তার জন্য হতাশার সৃষ্টি করে সে আল্লাহর রহমত থেকে দূরে থাকে। কিভাবে এগুলো এড়িয়ে সত্যিকারে ক্ষমা পাওয়া যায় তা হলো অন্তরে আন্তরিক অনুতাপ, গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসা, আল্লাহর ক্ষমায় বিশ্বাস রাখা, মানুষের হক ফেরত দেওয়া, নিয়মিত নামাজ এবং ইবাদত করা, গুনাহকে কখনো ছোট না ভাবা, কাজে সতর্ক থাকা, মুখে শুধু ইস্তেগফার নয় গুনাহ করার পরিকল্পনা মাথায় না রাখা, লোক দেখানোর জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ না হওয়া। আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং ইসলামকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলটি অল করে রাখুন। ধন্যবাদ।